আসলে ফেল করতেই পারে একটা ছেলে, মানে অনেক সময় যে পড়াশোনার জন্যই যে ফেল করে এটা কিন্তু না। স্টুডেন্টকে এখন গালিগালাজ না করে তাদের পড়ার প্রতি উৎসাহ জাগানো এবং বলা যে না তোমরা পড়ো, ভালো রেজাল্ট অবশ্যই করবা, ভালোভাবে মাথা ঠান্ডা করে পরীক্ষা দাও, রেজাল্ট যা হবে দেখব, এবং তার প্রতি নজর দেওয়া আমাদের গার্জিয়ানদের কর্তব্য। এরা যখন খাতায় সে লেখে এবং ওখানে বিষয় কোড থাকে, রেজিস্ট্রেশন কোড থাকে, সে ভালো পরীক্ষা দেছে, হয়তো ওইটুকু ভুলের কারণে তার খাতা হয়তো সে ফেল দেখাইছে। এখন সেইটা বিবেচনা করে দেখা যাচ্ছে ভালো স্টুডেন্টও এরকম ফেল করে গেছে, তখন সে আত্মহত্যার পথটা বেছে নেয়। তাই এটা গার্জিয়ানদের অনেক বকাবকি করে, তুমি ভালো স্টুডেন্ট কেন পারলে না, কিন্তু গার্জেনটা এই বিষয়টা সচেতন হওয়া উচিত যে যাতে ছেলে পেলে এই বিষয়টা না ভুল করে। কারণ একটা সন্তান যখন চলে যায় সেই গার্জিয়ান বোঝেই তার সন্তানের অভাবটা, অন্য কেউ বুঝতে পারবে না। কারণ আমিও তো একজন সন্তানের মা, আমি বুঝি যে একটা সন্তান চলে গেলে, হারাই গেলে সে তো আর কোনোদিনও ফিরে আসবে না, সেই হাহাকারটা সারা জীবন থেকে যাবে। কিন্তু একটা বছর হয়তো লস যাবে, পরবর্তীতে সে ভালো প্রিপারেশন নেবে, সেই দিকে আমাদের গার্জিয়ানদের সচেতন থাকা উচিত। তা তো অবশ্যই আমরা সাহস যোগাই। আমার ছেলের দিয়েই আমি বলি, আমার ছেলেটা ভালোই প্রিপারেশন নিয়েছে, মোটামুটি টেস্টের আগে একটা কথা ছিল যে ফেল করলে তাকে ফর্ম ফিল আপ করতে দেওয়া যাবে না। তারপরে দেখলাম ছেলে প্রিপারেশন টেস্টের পর বেশ সেইভাবেই নিয়েছে, তা মোটামুটি ভালো রেজাল্টে আসছে, ভালো করছে। তারপরেও সে এই যে আজ 2-3টা দিন সে খুব মানসিকভাবে টেনশন মুক্ত হতে পারছে না, মানে মানসিক যন্ত্রণায় ভুগছে, এমন কান্নাকাটি করছে, বলছে মা আমি পড়ছি, আমি ভুলে যাচ্ছি, কিন্তু আমি তো সবই পারি। আমাদের শহরের যে শিক্ষা ব্যবস্থা আমরা যতই খারাপ হোক আমরা ধরে রাখি, কিন্তু গ্রামের যে ছেলেপেলেগুলা, এদের যে গার্জিয়ান বা অভিভাবক, তারা কিন্তু শিক্ষা নিয়ে অত সচেতনতা না, তারা কিন্তু ওইভাবে ধরে রাখতে পারে না। তাই তাদের কথা মাথায় রেখে আমার মনে হয় শিক্ষামন্ত্রীর এই নিয়ম নীতিটা চালু করা উচিত, এবং যাতে কোনো স্টুডেন্ট ফেল না করে সেই দিকে তার নজর দেওয়া উচিত, যাতে কোনো স্টুডেন্ট ঝরে না পড়ে। কারণ একটা বছর ঝরে যাওয়া মানে একটা ছেলেপেলের জীবনে মানে একটা বছর পিছায় যাওয়া, তার অভিভাবক যেমন কষ্ট পাবে, তার থেকে দেখা যাচ্ছে যে অভিভাবকের থেকে ছেলেপেলে আরও বেশি খারাপ হয়ে যাবে এবং বেপথে চলে যাবে। তা আমি একজন গার্জিয়ান হিসাবে চাই না যে কোনো ছেলেপেলে বেপথে চলে যাক। শিক্ষা ব্যবস্থা এমন করা উচিত যে সে এমনভাবে পথ দেবে যে গ্রামগঞ্জের ছেলেপেলেও যেভাবে শিক্ষা ব্যবস্থাটা পাবে, শহরের ছেলেপেলেও ওইভাবে শিক্ষা ব্যবস্থাটা পাবে।